শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আমাদের হেদায়েতের জন্যই দুনিয়াতে পাঠিয়েছে। রবিউল আউয়াল মাস আসলেই আমাদের মুসলিম সম্প্রদায়ের মধ্যে, মুসলমানদের মধ্যে একটা আনন্দ অনুভব হয় যে এই মাসেই আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য যেই পথ আর যেই নীতি আর যে আদর্শ গ্রহণ করলে আমরা রসুলের আদর্শ গ্রহণ করলে আমরা এই দুনিয়ার অস্থায়ী জীবনে সফলতা অর্জন করে পরকালে চিরশান্তির জায়গা জান্নাত অর্জন করতে পারবো, ওই নীতি আর আদর্শ দেওয়ার জন্য, বাস্তবায়নের জন্য যেই নবীকে আল্লাহ তাআলা আমাদের পাশে পাঠিয়েছেন ছিলেন, উনি হলেন আখিরের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই মাসে আগমন করেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সমগ্র মানব জাতি কিয়ামত পর্যন্ত সকল বিষয়ের আদর্শের মাপকাঠি তিনি। তার আদর্শ নীতির মধ্যেই আমাদের দুনিয়ার জীবনের সফলতা, আখিরাতের জীবনের সফলতা। এজন্য আমাদের দুনিয়ার জীবনে রসুলের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে, যেই সময় আল্লাহ তাআলা আমাদের নবীকে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন, যেই মক্কা নগরীতে, রসুলের আগমনের আগের অবস্থা কি, রসুলের আগমনের পরের অবস্থা কি, এবং এখান থেকে আমরা কিভাবে শিক্ষা অর্জন করতে পারি। রসুলই সারা বিশ্ববাসীর জন্য রহমত, সারা বিশ্ববাসীর জন্য মডেল, একজন রাষ্ট্রনায়ক হিসাবে, একজন সমাজপতি হিসাবে, একজন অভিভাবক হিসাবে, একজন স্বামী হিসাবে, একজন শিক্ষক হিসাবে, যত বড় বড় দিক আছে, যত প্রশংসনীয় দিক আছে, সকল ক্ষেত্রে যে আমাদের নবী মডেল, আদর্শ, এটা আমাদের জানতে হবে। আমাদের নবীকে যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেন, তখন দুনিয়ার কি অবস্থা ছিল? মক্কার জাহিলিয়াতের যুগে এমন অবস্থা ছিল যেখানে মারামারি, কাটাকাটি, হানাহানি, অন্যায়, অবিচার, জুলুম, চুরি, ডাকাতি, ছিনতাই, এমন কোন জঘন্য আর অশ্লীল বেহায়াপনা কাজ ছিল না যে অশ্লীল আর জঘন্য বর্বর কাজ ওই যুগের মানুষেরা তাদের মৃত্যু দিনে করত না। এমনকি নিজের কন্যা সন্তানকে, জীবন্ত কন্যা সন্তানকে দাফন করাকে তারা অপরাধ তো দূরের কথা, গর্ব মনে করত। আমি আমার জীবন্ত সন্তান, শিশু মেয়েকে দাফন করার সৌভাগ্য অর্জন করছি, এটাকে তারা সৌভাগ্য মনে করত। এবং মেয়ে সন্তান জন্ম দেওয়াটাকে তারা অপমান আর লজ্জার কলঙ্ক মনে করত। এমন সমাজে আল্লাহ তাআলা আমাদের নবীকে প্রেরণ করেন। আমাদের নবী যখন দুনিয়ার বুকে আবির্ভূত হলেন, রসুলের 63 বছরের জিন্দেগিতে আল্লাহ তাআলা প্রথম 40 বছর রসুলকে কোনো নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু নির্দেশনা দেন নাই। শুধু এই আরব জাতিদের অসভ্যতা, বর্বরতা, জাহালতকে দূর করার জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে এমন ভাবে প্রতিষ্ঠিত করছেন। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা দীর্ঘ 40টি বছর বেঈমান কাফেরদের এই অসভ্যতা, জারজার আর জাহিলিয়াতের যুগে মানুষের মধ্যে রসুলকে আল্লাহ তাআলা এমন ভাবে পরিচালিত করছেন, তার কথা, কাজ, আচরণ, লেনদেন, উঠা বসা, এমন ভাবে আল্লাহ তাআলা আমাদের নবীকে প্রথম 40 বছর অতিবাহিত করেছেন যে রসুলের দ্বারা কোনো রকমের খারাপ কাজ করার নাই। সকল ভালো কাজ, সকল ভালো চরিত্র আমাদের নবীর দ্বারা আল্লাহ তাআলা ওই অসভ্য জাতিদের সামনে করাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় মিথ্যা বলেন না। ও অন্যায়, অবিচারের জন্য, আমানতের খেয়ানত, লেনদেনে 2 নম্বরি ভেজাল, এরকম অন্যায় অবিচারমূলক কোনো কাজ করেন নাই। তিনি নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য সকল প্রকার অন্যায় অবিচারকে দূর করে একটা আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, একজন সভ্য, ভদ্র, আধুনিক এবং মডেল ব্যক্তি তৈরি করার জন্য তিনি প্রথম 40টি বছর এমন ভাবে নিজের জীবন অতিবাহিত করছেন, ওই অসভ্য বর্বর জাতির মানুষেরা রসুলের গুণে, রসুলের উঠা বসা চলাফিরে মুগ্ধ হয়ে তারা বলতে বাধ্য হয়েছে, আপনি আল আমিন, আপনি আল আমিন। যে যুগের মানুষের জন্য খারাপ কাজ, অসভ্যতা, বেহায়াপনা, অশ্লীলতা, নিজের সন্তানকে হত্যা করা, মারামারি, কাটাকাটি করা ছিল তাদের নিত্যদিনের কাজ, ওই সমাজের মানুষ যখন আমাদের নবীকে বললেন, আপনি আল আমিন, আপনি সত্যবাদী, এই সত্যবাদিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে তিনি প্রচার প্রসার হয়েছে যে সর্বস্তরের মানুষ রাসূলকে একজন সত্যবাদী হিসেবে বলতে বাধ্য হয়েছে।
এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারেরা, তোমরা তোমাদের নিজেদেরকে সর্বপ্রথম 3.5 হাত বডির ভিতরে তুমি তোমার নিজেকে এমন ভাবে তৈরি করো, এমন ভাবে সংশোধন করো, এমন ভাবে তুমি তোমার শরীরকে পরিশুদ্ধ করো যে তোমার কথা, কাজ, আচরণ সব কিছুতে যেন একজন আদর্শ মানুষ হিসেবে, একজন আদর্শ মানুষের লেনদেন, একজন আদর্শ মানুষের কথা, আদর্শ মানুষের নেতৃত্ব, আদর্শ মানুষের লেনদেন, এগুলো যেন তোমার 3.5 হাত বডির ভিতরে উঠা বসা, চলাফেরা, কথা, কাজে, আচরণে যেন প্রকাশ পায়, এটা তুমি তোমার জন্য আবশ্যক করে নাও। আলাইকুম আনফুসাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, তুমি ব্যক্তি কেন্দ্রিক আগে পরিশুদ্ধ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 40 বছর নিজেকে এমন ভাবে পরিশুদ্ধ করেছেন যে মক্কার বেঈমান কাফেররা তাকে সত্যবাদী বলতে বাধ্য হয়েছে। অতএব আমরা সেই রাসূলের অনুসারী। আমরা যখন জনগণকে, আমরা যখন সমাজকে, আমরা যখন পরিবারকে, আমরা যখন রাষ্ট্রকে পরিশুদ্ধ করতে যাব, সর্বপ্রথম আমাকে রাসূলের আদর্শ অনুযায়ী নিজের 3.5 হাত বডি, কথা, কাজ, কর্ম ইত্যাদিতে নিজেকে পরিশুদ্ধ করেই এর পরের স্তরে আমরা যাব। নিজেকে সংশোধন করা ছাড়া অন্যকে সংশোধন করার চিন্তা করা, এটা কোনোভাবেই সংশোধনের পদ্ধতি নয়। কোনো ব্যক্তি যদি নিজে ক্যান্সারে আক্রান্ত হয়, নিজেই যদি কিডনিতে সমস্যা আক্রান্ত হয়, নিজেই যদি হার্ট অ্যাটাকের রোগী হয়, সে যখন অন্যের সর্দি কাশি নিয়ে ভাবনা করে, এটা যেমন বুদ্ধিমত্তার কাজ নয়, এটা কখনোই বিচক্ষণতার কাজ নয়, বরং তার বিরুদ্ধে হার্ট অ্যাটাকের রোগ আছে, তার তো কিডনি রোগের সমস্যা, সেই তো মরণ ব্যাধিতে আক্রান্ত, সে আবার অন্যের সর্দিকারী সামান্য থেকে সামান্য তুচ্ছ রোগ সারানোর জন্য চেষ্টা, গবেষণা, ফিকির কেমনে করবে। এটা যেমন মূর্খতা, এটা যেমন বোকামি, ঠিক তেমনি ভাবে আমি যখন সমাজকে সংশোধন করার জন্য, আমি যখন রাষ্ট্রকে সংশোধন করার জন্য চেষ্টা করতে যাব, অবশ্যই রাসূলের প্রথম 40 বছরের আদর্শ আমার জীবনে বাস্তবায়ন করতে হবে। আমি যে সমাজে বাস করি, আমি যে পরিবারে বাস করি, আমি যে এলাকায় থাকি, ওই পরিবারের সকল সদস্য, ওই সমাজের সকল সদস্য, ওই এলাকার সকল মানুষজন বলে লোকটা ভালো। এই অবস্থা আমার ভিতরে তৈরি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 40 বছর এমন অবস্থা তৈরি করছিলেন, এমন আচরণ মক্কার অসভ্য বর্বর জাতিকে দেখাইছেন, এই অসভ্য জাতি তাকে আলামিন বলতে বাধ্য হয়েছে। কারণ আমি যদি আমার নিজেকে প্রশ্ন করি, আমি যে পরিবারে থাকি, পরিবারের সদস্যের কাছে আমি আদর্শ মাপকাঠি কিনা, আমি আদর্শ বাবা কিনা, আমি আদর্শ শিক্ষক কিনা, আমি আদর্শ নেতা কিনা, আমি যে সমাজে থাকি সেই সমাজের সর্বস্তরের মানুষ আমাকে ভালো বলে কিনা, বা ভালো না বলার কারণ কি কি, সেই কারণগুলি আমি ফাইন্ড আউট করে বের করে সেই সংশোধন করার চেষ্টা করতেছি কিনা। আমি যদি পরিবারের সকলের কাছে ভালো হতে না পারি, পরিবার ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সংশোধন না হবে, ওই ব্যক্তি যে পরিবারে থাকবে সেই পরিবার কখনোই ভালো হতে পারে না। যখন পরিবার ভালো হবে না, ওই পরিবার দ্বারা যে সমাজ গঠিত, ওই সমাজ ভালো হবে না। ওই সমাজ দ্বারা যে এলাকা গঠিত, সেই এলাকা ভালো হবে না। এই এলাকা দ্বারা যে দেশ গঠিত, ওই দেশ কখনো ভালো হতে পারে না। অতএব আমি যদি রাষ্ট্রকে সংশোধন করতে যাই, রাষ্ট্র সকল ব্যবস্থাকে যদি আমি ইনসাফ আর ন্যায় প্রতিষ্ঠা করে বৈষম্য দূর করতে চাই, তাহলে অবশ্যই রাসূলের দেখানো নীতিতে আমাকে আসতে হবে। আগে নিজেকে সংশোধন, আমি যে পরিবারে থাকি সেই পরিবারকে সংশোধন, আমি যে সমাজে থাকি সেই সমাজকে সংশোধন, এই সমাজকে সংশোধন করার মাধ্যমেই একটা দেশ সংশোধন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি নবী হওয়ার মক্কার 13 বছরের জিন্দেগিতে যখন তিনি নবী হলেন, 40 বছর পরে বেঈমান কাফেরদের থেকে আলামিন উপাধি গ্রহণ করার পরে যখন তিনি নবী হিসেবে ঘোষণা করলেন, ওই সময়ের মানুষদেরকে ঈমানের পথে, তাকওয়ার পথে, তাওহীদের পথে যখন দাওয়াত দিলেন, রাসূল ওই সমাজের মানুষদেরকে বুঝাইলেন, দেখো এই দেবদেবী আর দেবদেবীদের সামনে মাথা নত করা, রাজা বাদশাদের সামনে মাথা নত করা, এটার মধ্যে কোনো সফলতা নেই। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে ওই আল্লাহর সামনে তুমি মাথা নত করো, ওই আল্লাহ তোমাকে এমন সম্মান দিবে, এই সকল দেবদেবী, এই রাজা বাদশা নয়, সারা পৃথিবীর মানুষ তোমার সামনে মাথা নত করতে বাধ্য। তুমি আল্লাহর সামনে মাথা নত করো, সকল দেব দেবী, সকল সংবিধান, সকল আদর্শ, মানুষের বানানো যত নীতি আছে সকল কিছুকে তুমি ছেড়ে দাও। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে ওই আল্লাহর সামনে তুমি মাথা নত করো, দেখো সারা বিশ্ববাসী তোমার সামনে মাথা নত করবে। আজকে আমরা
আল্লাহর সামনে মাথা নত করাকে, আল্লাহর একত্ববাদকে একনিষ্ঠভাবে পরিপূর্ণভাবে গ্রহণ করতে ব্যর্থ হওয়াটাই এই ব্যর্থ হওয়ার কুফল, এই ব্যর্থ হওয়ার তাৎক্ষণিক শাস্তি হলো আজকে আমাদের বেঈমান কাফেরদের সামনে মাথা নত করা লাগতেছে। আজকে আমরা এক আল্লাহর সামনে মাথা নত করা ছেড়ে দিয়েছি, এক আল্লাহর উপরে পূর্ণ আস্থার বিশ্বাস আর তাকওয়া আর তাওয়াক্কুল ছেড়ে দিয়েছি, যার কারণে আজকে আমাদের বেঈমান কাফেরদের সামনে মাথা নত করার মতো লজ্জা আর কলঙ্ক এই জাতিকে বহন করা লাগতেছে। এই জন্য রসুলের আদর্শ ছিল 40 বছরের প্রথম আদর্শ চরিত্র গঠন করা, দ্বিতীয় স্তর সংশোধন ছিল ইমানের বলে বলিয়ান হওয়া, আল্লাহর সামনে মাথা নত ইমানকে গ্রহণ করা, শিরক কুফর বিদআত সহ যত রকমের কুসংস্কার আছে এগুলো সব কিছুর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা। এভাবে রসুলের সাহাবায়ে কেরাম যখন রসুলের কাছ থেকে তাওহীদ আর তাকওয়া শিক্ষা অর্জন করে শিরক কুফরকে বর্জন করলেন, এই সাহাবায়ে কেরাম রোমে যাক, পারস্যে যাক, যেই দেশে যাক না কেন সেই দেশের রাজা বাদশারা এই সমস্ত সাহাবায়ে কেরামের পায়ে মাথা নত করতে বাধ্য। কেন হয়েছে? রসুলের শিখানো পদ্ধতি, রসুলের চরিত্রের আখলাক যখন সাহাবায়ে কেরাম গ্রহণ করছে, ওই সাহাবায়ে কেরাম যেখানে যাক, যেই দেশে যাক না কেন, সেই দেশ যত বড় শক্তি হোক না কেন, সাহাবায়ে কেরামের সামনে মাথা নত করতে বাধ্য। রসুল তাদেরকে এমন ভাবে তাকওয়ার ট্রেনিং দেওয়া হয়েছে যে না, কোনো ব্যক্তিকে ভয় নয়, কোনো জাতিকে ভয় নয়, কোনো বেঈমান কাফেরকে ভয় নয়, কোনো দেশকে ভয় নয়, আমরা ভয় করবো একমাত্র আল্লাহকে। এই আল্লাহ আমাদের সকল সমস্যা সমাধান করবে, সকল পরাশক্তি থেকে আমাদেরকে চিরস্থায়ী মুক্তির ব্যবস্থা করবে, সকল প্রকার অন্যায় অবিচার মুক্ত হয়ে শান্তি আর নিরাপত্তার সাথে ব্যবস্থা গ্রহণ করার তৌফিক আল্লাহই দেবে, যদি আমরা গ্রহণ করতে পারি। রসুলের পদ্ধতি ছিল যে ব্যক্তিকে আগে সংশোধন হতে হবে, এই ব্যক্তি যখন সংশোধন হবে তখন আমাদের সমাজ ব্যবস্থা সবকিছু সুন্দর হবে। আজকে আমরা রসুলের যে পথ আর আদর্শ ছিল, এই আদর্শ যখন আমরা ছেড়ে দিয়েছি, বেঈমান কাফেরদের আদর্শ যখন আমরা নিজেদের আদর্শে পরিণত করেছি, বেঈমান কাফেরদের আদর্শ দ্বারা যখন আমি আমার সমাজকে পরিচালনা করার চেষ্টা করতেছি, বেঈমান কাফেরদের বানানো নীতি আর আদর্শে যখন আমি আমার পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনার জন্য চেষ্টা করতেছি, এই বেঈমান কাফেরদের রাষ্ট্র আদর্শ নীতি গ্রহণ করাটাই আমাদের জন্য একটা গজব, আমাদের জন্য একটা শাস্তি, যে আমাদের নিরাপত্তা আসতেছে। আমরা আল্লাহর সামনে মাথা নত করার সুযোগ পাচ্ছি না। আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি করার জন্য আমাদের অনুমতির প্রয়োজন হয়। আমি কখন যাব, কখন আসবো, কতক্ষণ থাকবো, এটার অনুমতি দিলে হবে না দিলে হবে। এটা আমাদের জন্য একটা গজব, এটা আমাদের জন্য একটা কলঙ্ক যে আজকে আমরা আমাদের অবস্থান ধরে রাখতে পারি। এজন্য আমরা জাতির যখন আল্লাহ তাআলা আমাদের নবীকে দ্বারা যখন জাতির সারা বিশ্বের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করাইছেন, ওইভাবে তিনি আমাদের নবীকে গঠন করাইছেন যে মক্কার 13 বছরের জিন্দেগি আর মদিনার 10 বছরের জিন্দেগিতে আমাদের নবী দীর্ঘ 23 বছরের এই জীবনীকে আমরা কিভাবে দেখি। এই 23 বছরের জীবনীতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পদক্ষেপ গ্রহণ করতে এক পর্যায়ে শেষ পর্যায়ে পৌঁছে গেছে, এটা আমরা কতটুকু গ্রহণ করতেছি? আমরা কি সারা জীবন মাক্কি জীবনের অবস্থান নিয়ে থাকবো, নাকি মাদিনা জিন্দেগিতে যাওয়ার চেষ্টা করব? আমাদের নবী প্রথম অবস্থা কি? যখন তিনি নবী হলেন, যেই যুগের মানুষ তাকে আলামিন বললেন, যখন তিনি তাবলীগ আল্লাহকে একত্ববাদের দাওয়াত দিলেন, তখন যেই জাতি তাকে আলামিন বলতো সেই তার জানের দুশমনে পরিণত হল। আমাদের নবীর 23 বছরের জীবনের কর্মধারা যদি আমরা দেখি, জীবনের দিকে যদি আমরা দেখি, সিরাতুল নবীর দিকে যদি আমরা দেখি, তার দীর্ঘ 23 বছরের জিন্দেগিতে রাসূলের প্রাথমিক অবস্থান ছিল দাওয়াত ও তাবলীগ, শুধু মানুষের কাছে এক আল্লাহর দাওয়াত দেওয়া। এই দাওয়াতটি পৌঁছাইতেছেন, সকলের কাছে পৌঁছাইতেছেন। এই পৌঁছাইতে দ্বিতীয় স্তর যখন আসলো, তখন মানুষের কানে কানে যখন সকল দেব দেবীর কথা ছেড়ে দিয়ে এক আল্লাহর সামনে মাথা নত করতে হবে, এই দাওয়াত যখন কাফের মুশরিকদের সামনে পড়লো, তখন নিজের আপন চাচা থেকে শুরু করে সবাই রসুলের জানের দুশমনে পরিণত হয়ে নির্মম অন্যায় অবিচার, এমন কোনো জুলুম নাই যেই জুলুম শুধু ঈমান গ্রহণ করার কারণে সাহাবায়ে কেরামের উপর করেনি। এমনকি লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে সর্বপ্রথম ইসলামের নারী শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয় শুধু ইসলাম গ্রহণ করার।
তো প্রথমে দাওয়াত তাবলীগের পরে জুলুম অত্যাচার নির্যাতন শুরু হলো। এই নির্যাতন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম একতরফা সবর করতেছেন, সহ্য করতেছেন। সবর করার পরেও যখন অতিষ্ঠ আর টিকা যাচ্ছে না, চতুর্থ পর্যায়ে গিয়ে বলছে এখন আর সবর নয়, এখন হিজরত করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, যাও হাবশায় হিজরত করো। এরপরেও হলো না, ওইখানে ষড়যন্ত্র শুরু হলো। এরপরে মদিনায় হিজরত করা হলো। মদিনাতেও সাহাবায়ে কেরামদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদেরকে ইসলামের শত্রুরা শান্তিতে থাকতে দিচ্ছে। তখন আল্লাহ তাআলা হিজরতের পরের স্থান হলো এখন জিহাদ করো। এখন জিহাদ, এখনো কোনো উপায় নেই। জিহাদের পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে চলে আসলো নুসরত, সাহায্য। তোমরা জিহাদের জন্য আসছো, তোমরা খেজুরের ডাল দিয়ে কাফেরদেরকে মারতেছো, আমি আল্লাহ তাআলা তলোয়ারের মতো কাজ করে কাফেরদেরকে বিধ্বংসিত করতেছি। তোমরা জিহাদের মধ্যে আসছো, আমি আল্লাহ তাআলা সাহায্য করতেছি। আল্লাহর পক্ষে যখন জিহাদ, আল্লাহর উপপক্ষ থেকে যখন সাহায্য, ঠিক সর্বশেষে গিয়ে আল্লাহ তাআলা আমাদের নবীকে ইসলামী খেলাফত ব্যবস্থা দান করেন। এই ইসলামী খেলাফত ব্যবস্থা দীর্ঘ 23 বছরের বিভিন্ন ঘাত প্রতিঘাত সহ্য করতে সর্বশেষে গিয়ে আমাদের নবী যে শেষ নবী, আমাদের নবীর পরে কোনো নবী নাই। এই জন্য আমাদের নবীকে শুধু সমাজ সংস্কারের জন্য নয়, পরিবার সংস্কারের জন্য নয়, শুধু জাতি সংস্কারের জন্য নয়, কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য, কিয়ামত পর্যন্ত সকল সমস্যা সমাধানের জন্য রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে, এরকম একটা গুণে গুণান্বিত করে খলিফার খেলাফতের ব্যবস্থা করে খলিফাতুল মুসলিমিন হয়ে, রাষ্ট্রপ্রধান হয়ে দেশ কিভাবে পরিচালনা করতে হবে, এর চূড়ান্ত দিক নির্দেশনা আল্লাহ তাআলা আমাদের নবীর মাধ্যমে দেখাইলেন, যাতে করে রাষ্ট্র পরিচালনা করার জন্য, সমাজ পরিচালনা করার জন্য, দেশ পরিচালনা করার জন্য কোনো মুসলমান শাসককে কোনো বেঈমান কাফেরদের দ্বারস্থ হতে না হয়, তাদের কাছে ধর্ণা ধরতে না হয়। মুসলমান যেন ইসলামের বিধান অনুযায়ী স্বয়ংসম্পূর্ণভাবে এমনভাবে দেশ পরিচালনা করতে পারে, যেইভাবে দেশ পরিচালনা করার কারণে সমস্ত বেঈমান কাফেররা রাসূলের আদর্শ অনুযায়ী দেশ পালন করার জন্য বাধ্য। আমাদের ইসলামের জীবন বিধান এটা অসম্পূর্ণ নয়। আল্লাহ তাআলা আমাদের রাসূলকে দিয়ে এই খেলাফতের ব্যবস্থা প্রতিষ্ঠা করে সারা বিশ্ব মানুষের কাছে পৌঁছায় দিলেন যে ইসলামী খেলাফত ব্যবস্থাই হলো আসল ব্যবস্থা। এই ব্যবস্থার মধ্যে ছোট বড়, ধনী গরিব, কে বড় কে ছোট, কে কোন বংশের, এটার বিষয় নয়। প্রত্যেক নাগরিকের, প্রত্যেকের সমানভাবে জান মাল ইজ্জত আবরুর 100% গ্যারান্টি যে রাষ্ট্রে দেওয়া হয়, সেটাই হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। এর বাহিরে কোনো রাষ্ট্র ব্যবস্থা নাই, এর বাহিরে কোনো নীতি আর আদর্শ হতে পারে না, এর বাহিরে কোনো সংবিধান হতে পারে না। যদি কেউ আদর্শ রাষ্ট্র গঠন করতে চায়, অবশ্যই রাসূলের দেখানো আদর্শ রাষ্ট্র ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে হবে, নতুবা আর যাই হোক আদর্শ রাষ্ট্র তারা সংগঠিত হতে পারেন। এজন্য আমরা যদি আমাদের সর্বস্তরে আমরা যদি দেশকে সর্বপ্রকার বৈষম্য, জুলুম, নির্যাতন, নিপীড়ন সবকিছুকে উৎখাত করে শান্তির সমাজ, শান্তির রাষ্ট্র যদি গঠন করতে চাই, রাসূল যে 63 বছর জীবনীতে দীর্ঘ 23 বছরে যেই পদ্ধতিতে তিনি রাষ্ট্র সংস্কার পর্যন্ত চলে আসছেন, যেই পদ্ধতি, যেই স্তর পার করে উনি আসছেন, ওই স্তর, ওই দেখারও নীতি যদি আমরা গ্রহণ করতে পারি, তবেই আমাদের সফলতা নিশ্চিত। এর বিকল্প আমাদের সফলতা তো দূরের কথা, আমাদের ব্যর্থতার শেষ থাকবে। এটা আমাদেরকে অবশ্যই সকল প্রকার সবকিছু ছেড়ে দিয়ে, আল্লাহ রাসূল যেরকম ভাবে সকল দেবদেবীদেরকে ছেড়ে দিয়ে, সকল রাজাবাদশাদেরকে ছেড়ে দিয়ে এক আল্লাহর দিকে মনোনিবেশ করেছেন, ওই আল্লাহ তাআলা রাসূলের জীবদ্দশায় তাকে খলিফাতুল মুসলিমিন খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করে দেখায় দিয়েছেন। আমাদেরও সেই পথে অবলম্বন করতে হবে। বিকল্প পথ আমি রাসূলের উম্মত হিসেবে গ্রহণ করতে পারি না। আমি যদি নিজেকে রাসূলের উম্মত হিসেবে দাবি করি, আমি যদি নিজেকে রাসূলের আশিক হিসেবে দাবি করি, আমার শুধুমাত্র রবিউল আউয়াল মাসে এই সমস্ত মিছিল আর শোভাযাত্রা বের করে আমার দায়িত্ব শেষ নয়। আমাকে খলিফাতুল মুসলিমিন খেলাফত ব্যবস্থা পর্যন্ত যেতে হবে, যেমনটা গিয়েছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের যুগ থেকেই রাসূলের পরে আর কোনো নবী নেই, রাসূলের পরে আর কোনো কিয়ামত পর্যন্ত নবী নাই। এই কারণে মুসাইলামাতুল কাযযাব সহ অনেক মিথ্যা নবী দাবিদারকে হত্যা করা হয়েছে। অতএব বর্তমান যুগেও যত নবীর বিরুদ্ধে, নবীর সম্মানের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যত কটূক্তি আছে, আমরা মুসলিম উম্মাহ হিসাবে সকল কটূক্তির দাঁত ভাঙা জবাব দিয়ে আমাদের নবীর সম্মানকে সর্বোচ্চ স্তরে পৌঁছাবো। অতএব আমাদের নবীর সম্মান, আমাদের নবীর ইজ্জত কোনোভাবেই যেন
পঞ্জিকা না হয়, কোনোভাবেই যেন নষ্ট না হয়। এই জন্য আমরা আমাদের জীবনে সুন্নাহর প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বাস্তবায়ন করব। মাথা থেকে পা পর্যন্ত কথা, কাজ, আচরণে রসুলের সুন্নাহকে যদি আমরা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, সকল শিরক, কুফর, বিদআ আমাদের থেকে দূর হয়ে যাবে। রসুলের আদর্শ আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে বাস্তবায়ন হবে। তবেই আমরা ইসলামের সুশাসন, ইসলামের সুফল আমরা দুনিয়াতেই ভোগ করতে পারবো। এই জন্য আমাদের সবাইকে ব্যক্তি থেকে সংশোধনের চেষ্টা করতে হবে এবং রসুলের আদর্শকে আমাদের সফলতা অর্জনের জন্য মাপকাঠি হিসেবে গ্রহণ করতে হবে। তবেই আমাদের দুনিয়ার জীবন হবে সফল, আখিরাতের জীবনে হবে সফল, দুনিয়াতে মুসলমানরা হবে নেতৃত্বের সর্বোচ্চ স্তরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রসুলের সুন্নাহ অনুসরণ করে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন গঠন করে দুনিয়াতে শান্তি আর শৃঙ্খলা, সফলতা অর্জন করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।